আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে ইংলিশ প্রোনাউন্সিয়েশন মানুষ কত সুন্দর উচ্চারণ করে। ইংরেজিতে উচ্চারণের ক্ষেত্রে আমাদের বাঙালি ভাইদের কত সতর্কতা যে ইংলিশ উচ্চারণ প্রোনাউন্সিয়েশন একদম সেভাবেই করতে হবে। এবং যারা ইংরেজিতে পারদর্শী তারা আবার ভুলও ধরে যে আপনার তো ইংরেজি উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনটা এমন না, এরকম তারা ভুল ধরিয়ে দেয়, দেখিয়ে দেয়। এমনটাই হওয়া উচিত। কিন্তু আফসোস, আরবি প্রোনাউন্সিয়েশন, আরবি উচ্চারণের ক্ষেত্রে বাঙালি ভাইয়েরা এত উদাসীন যে আরবির উচ্চারণটা বাংলাতে এসে হজবরল করে ফেলে। অথচ এই আরবির উচ্চারণ যদি ওলটপালট হয়, ঠিকমতো না হয়, অর্থ পরিবর্তন হয়ে যায়। আর আরবি তাআল্লুমুল লুগা আল আরবিয়া ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর আরবি ভাষা শেখা ওয়াজিব। লিআন্নাল লুগা আল আরবিয়া মাকতুবুন লিআন্নাল কুরআন ওয়াল হাদিস মাকতুবুন বিল লুগা আল আরবিয়া, কেননা কুরআন হাদিস আরবি ভাষায় লিখিত। তাহলে এই বিষয়টা কত জরুরি। আর আরবি ভাষাকে ভালোবাসা এটা তো খুবই জরুরি, কেননা আরবি ভাষা আমাদের কুরআনের ভাষা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। আরবি আমাদের জন্মের আগের ভাষা এবং মৃত্যুর পরের ভাষা হচ্ছে আরবি। তো আরবির প্রোনাউন্সিয়েশন উচ্চারণের ক্ষেত্রে আমাদের কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত। হাদান আল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। এই বিষয়ে আমি সকল আলেমগণের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু তুলে ধরবেন। এই আরবি উচ্চারণের ক্ষেত্রে আমাদের সকলের সতর্কতা অবলম্বন করা উচিত। এবং আরবির উচ্চারণের ক্ষেত্রে আমরা বাংলায় উচ্চারণ লিখি, কোরআনের উচ্চারণটা বাংলায় লিখি, বাংলায় ওদৌ উচ্চারণ হবে না, এটা অসম্ভব। আরবি কিছু লেটার্স আছে, বর্ণ আছে, যেগুলোর উচ্চারণ বাংলায় কখনো হবে না, যেমন কফ, হা, আইন, এগুলোর উচ্চারণ কি কখনো বাংলা ভাষায় করা সম্ভব? কখনোই সম্ভব না, অন্য ভাষায় করা সম্ভব না আরবি ছাড়া। সুতরাং এই উচ্চারণগুলো আমরা পরিহার করব, কেননা আলেম হাফেজদের অভাব নেই। যেই জায়গায় যাব ওই জায়গায় আলেম হাফেজ আছেন, তাদের কাছ থেকে আমরা সরাসরি বা মোবাইলে আমরা কোরআনের উচ্চারণটা শিখে নিতে পারি। সেখানে যদি বাংলা উচ্চারণ নিয়ে আসি তাহলে কোরআনের উচ্চারণ কখনোই সঠিক উচ্চারণ আসবে না, বরং অর্থ চেঞ্জ হয়ে যাবে, ভুল হবে, গুনাহ কবিরা হবে, শিরকের পর্যায়ে চলে যাবে, শিরকও হতে পারে। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সকলকে আমাদের সঠিক বুঝ দান করুন। এই বিষয়টি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন দিন প্রচারের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা সকলকে দিন প্রচারের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন, আমিন। আমাদের সকলকে কুরআন হাদিস সহি শুদ্ধভাবে উচ্চারণ করার তৌফিক দান করুন। আরবি ভাষা উচ্চারণের ক্ষেত্রে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এটা শেয়ার করার মাধ্যমে দিন প্রচার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।